কষে দেখি এবার 2। এবার হচ্ছে একটি চতুর্ভুজ অঙ্কন করো এবিসিডি, যার এবি ইকুয়াল টু 4, বিসি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, সিডি 4.8 এবং ডিএ 4.2 এবং এসি কর্ণ 6। তাহলে এখানে আমাদের প্রথমে এবিটা হচ্ছে 4 সেন্টিমিটার। এবি 4 সেন্টিমিটার। বিসি কত? বিসি হচ্ছে 5 সেন্টিমিটার। চার, এটা 5। সিডি 4.8। এবার হচ্ছে ডিএ 4.2। আর এসি হচ্ছে 6 সিএম। আর এসি হচ্ছে 6। এবার এই এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্র, এবিসিডি চতুর্ভুজ অঙ্কন করতে হবে, তারপরে ইহার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। এটা 6 সেন্টিমিটার। তা আমরা প্রথমেই এই এসি ত্রিভুজটা অঙ্কন করব। এই এসি দৈর্ঘ্যটা আঁকছি। এটা আঁকার জন্য প্রথমে তাহলে আমাদের এখান থেকে 6 সেন্টিমিটার কেটে নেব, তাহলে তার নাম হবে এসি। এসি। এবার এখান থেকে এটার নাম এসি। এবার এবি 4 সেন্টিমিটার। তারপর হচ্ছে বিসি 5 সেন্টিমিটার। 5। তাহলে এই দুটো যদি আমি যোগ করে দিই, এবি 4 সেন্টিমিটার আর এটা হচ্ছে 4.8। এবি 4, বিসি না, এটা 5 সেন্টিমিটার, সরি 5 সেন্টিমিটার। এরপরে আসছে সিডি। আর 4.2 হচ্ছে ডিএ। তাহলে এ বি সি ডি চতুর্ভুজ অঙ্কন করা হলো। এটা ডি। তাহলে এ বি সি ডি এটা হচ্ছে 4.2
8 আর এটা হচ্ছে 4.2 সেন্টিমিটার। একই পদ্ধতি আমরা এবার এই এসির সমান্তরাল করে ডি বিন্দুতে এসি এর সমান্তরাল করে একটি রেখা টানবো। সেই জন্য আমাদের এই মাপটা নিয়ে প্রথমে একটা চাপ অঙ্কন করি ডি বিন্দুতে। আর এডির সমান মান নিয়ে সি বিন্দুতে আরেকটা চাপ আঙ্ক এইখানে ছেদ করলো। এবার বিসি কে বর্ধিত অংশ বর্ধিত করছি, আর এসির সমান্তরাল করে যে রেখাটা সেটা বিসির বর্ধিতাংশকে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের এ ই যুক্ত করে দিলাম। তাহলে এ বি ইটাই হবে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। তা আমরা লিখতে পারি তাহলে উদ্দিষ্ট ত্রিভুজ এ বি ই, এই ত্রিভুজটাই এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান।